হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার, আর বাড়িতে বৃহস্পতিবারের পুজোটা আমিই দিয়ে থাকি। তাই সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে গেছি। আর আমি কিভাবে বৃহস্পতিবারের পুজো দিই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা সবাই দেখতে থাকো যে কেমনভাবে আমি বৃহস্পতিবারের পুজোটা করে থাকি। আজ বৃহস্পতিবারের পাশাপাশি আরও একটি বিশেষ দিন আছে। আজ হলো 23শে জানুয়ারি, অর্থাৎ আমাদের সকলের প্রাণপ্রিয় নেতাজির জন্মদিন। এবং নেতাজিকে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া বিরল। ঠিক সেরকমভাবে আমাদের বাড়িতেও নেতাজিকে ভালোবাসা হয়, শ্রদ্ধা জানানো হয়। যেরকমভাবে আর পাঁচটা ভগবানকে ফুল জল দিয়ে আমরা ভক্তি বা পুজো করে থাকি, ঠিক সেরকমভাবে নেতাজিকেও আমাদের বাড়িতে পুজো করে থাকা হয়। তো আজ নেতাজির জন্মদিন উপলক্ষে বাড়িতে পায়েস করা হয়েছে। ওনাকে আজকে আমরা পায়েস ভোগ দেব। আর ইনি হলেন আমাদের গুরুদেব, অর্থাৎ দীক্ষিত গুরু। আর সব থেকে অবাক করা বিষয় হলো, নেতাজিও আমাদের গুরুদেবের শিষ্য, অর্থাৎ উনিও ঠাকুরের থেকে দীক্ষা নিয়েছিলেন। আমরা বাড়িতে প্রতিদিন ঠাকুরকে অন্ন জল ভোগ দিয়ে থাকি। আজ তাই আমি বাবাকে অন্ন জল ভোগটা দিয়ে দিলাম। এরপরে নেতাজির জন্য পায়েস করা হয়েছিল, নেতাজি ও বাকি ভগবানদের পরমান্ন ভোগটা দেওয়া হবে। দেখতে থাকো, সাথে থাকো। নেতাজি, ওনাকে নিয়ে যদি কোনো কথা বলার হয় তাহলে দু চারটে কথায় হয়তো প্রকাশ করানো যাবে না যে উনি কোন ব্যক্তি ছিলেন বা কে ছিলেন। তবে এটুকুই বলবো, আজকে উনি যদি না থাকতেন তাহলে মাথা উঁচু করে সসম্মানে স্বাধীনভাবে আমরা হয়তো জীবনযাপন করতে পারতাম না। সেই ইংরেজদের শাসন, সেই কড়া শাসন, সেই জিনিসটাই হয়তো আজও আমাদের ওপর চলতো। বন্দে মাতারাম, জয় হিন্দ, যেই কথাটা আজ গর্বের সহিত সব জায়গায় বলি, সেই কথাটা হয়তো সেই আজ বলতে পারতাম না। তাই ওনাকে আমি স্যালিউট জানাই এবং ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। তো আমার সকল ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এবারে আমি নেতাজিকে মালা ও নেতাজির গলায় মালাটা পরিয়ে দেব এবং নেতাজিকে পায়েস ভোগটা দেব। সাথে থাকো। আর বৃহস্পতিবার করে আমাদের পাঁচালিও পড়া হয়। তো আমি সমস্ত কিছু হয়ে গেলে পাঁচালিটা পড়বো, তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হবে। তো তোমরা কারা কারা বৃহস্পতিবারে পাঁচালি পড়ো আমাকে কমেন্টে জানিও। অনেকেই পড়ে আমি জানি, আমাদের বাড়িতেও পড়া হয় প্রত্যেক বৃহস্পতিবার। তো হয়ে গেছে, এবার নেতাজিকে আমি মালা পরাবো। মালা পরিয়ে আমি তুলসী গাছে জল ঢেলে পাঁচালি পড়তে বসবো। তো নেতাজিকে মালাটা পরিয়ে দিচ্ছি। এরপরে নেতাজির জন্য যে পরমান্ন করা হয়েছিল সেটা নেতাজিকে ভোগ দিয়ে দেবো। আমি নেতাজিকে পরমান্নটা দিয়ে দিলাম। চলো এবারে তুলসী মঞ্চ যাব, যেখানে গিয়ে জল ঢেলে এসে আমি পাঁচালি পড়তে বসবো। এই যে আমরা স্কুলে বা ক্লাব পাড়ায় দেখি না যে পতাকা তুলছি, বন্দে মাতরম করছি এবং জাতীয় সঙ্গীত করছি, করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগে যে আমরা বছরে একদিন হলেও মনে করি। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে বছরে প্রতিটা দিন এই মানুষগুলিকে মনে রাখা উচিত, যাদের জন্য আজকে আমরা সসম্মানে বাঁচছি। চলো, আমার সমস্ত কিছুই হয়ে গেছে, এবার আমি পাঁচালি পড়তে বসবো বা ঘরে যাই। পাঁচালি পড়তে বসে গেছি আমি। চলো, আমার পাঁচালি পড়া হয়ে গেছে, মানে আমার পুজো প্রায় কমপ্লিট। এবার আমি গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে নেওয়ার পরেই আমার পুজো শেষ হয়ে যাবে। তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটি আমাকে একটু কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং কারা কারা বৃহস্পতিবার এইভাবে পুজো দিয়ে থাকো তাও আমাকে জানাবে। এবং আজ নেতাজির জন্মজয়ন্তীতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই রাম ও নারায়ণ রাম।